আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টকর দিন কি ছিল এটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা উল্লেখ করলেন যে, আয়েশা, আমি সেদিন তাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছি, তারা ঈমান তো গ্রহণ করেইনি। আমি যখন বের হয়েছি, আমাকে দিয়ে সে বাচ্চাদের লেলিয়ে দিয়েছে, বাচ্চারা আমাকে পাথর মেরেছে, আমার সারা রক্ত পায় রক্তাক্ত হয়ে গেছে, আমি কোথাও ঢুকতে পারিনি। কোনো ক্রমে আমি একটা বাগানে ঢুকে পড়ি। বাগানে ঢুকার পরে আমাকে একটা ছেলে এসে বলে যে, আসুন ভিতরে আসুন। আমি তাকে ভিতরে ঢুকার পরে বসি, আমার কাছে আমি খিদায় পড়ে যাচ্ছি, আমাকে তারা কিছু আঙ্গুর এনে দিল। আঙ্গুর খাওয়ার সময় আমি বললাম বিসমিল্লাহ। ও আদাস আশ্চর্য হয়ে গেল, বলে আপনি বিসমিল্লাহ বললেন? ও তো আমার দেশে শুনেছি লোকমান হাকিমের লোকেরা সেটা বলে। সে নিবতি ছিল, মিশরের লোক ছিল, সে দাস হিসেবে বিক্রি হয়েছে মক্কাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তা বললেন যে, তুমি যার কথা শুনেছ, হাকিম এবং ইউনুস বিভিন্ন মাত্রা, এরা সবাই আমরা একই গোত্রের, অর্থাৎ আমরা সবাই আল্লাহর পথে মানুষকে ডাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ সব ব্যবহার করলেন, বললেন যে, তুমি ঈমান আনো আমার উপর। ও বললো যে, আমি আপনার উপর ঈমান আনবো। সঙ্গে সঙ্গে ঈমান আনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওরা শোনেনি, কিন্তু শুনেছে, একজন ছোট মানুষ শুনেছে। কোনো সমস্যা হয়নি, তার অহংকার ছিল না, ঈমান পেয়েছে।